কংগ্রেসের নেতা নেত্রীদের যে অতি সক্রিয়তা এবং রাজ্যে আগমন একের পর এক সাংসদ মন্ত্রীদের গোটা বিষয়টা আপনি কিভাবে দেখছেন? সেই সাথে আপনি যখন পশ্চিমবঙ্গে ভোটের প্রচারে গিয়েছিলেন আপনাকে বাধাপ্রাপ্ত হতে হয়েছিল এবং তখন সেখানে তৃণমূল কংগ্রেসেরই সরকার ছিল। এই দুটো বিষয় দেখুন, আমরা ভারতবাসী অতিথি দেবো ওই বিশ্বাসে আমরা কাজ করি। ত্রিপুরা সরকার সেই দিশাতে কাজ করে। আমাকে কে কী করেছে সেই জায়গাতে আমি যাই না। উনি আমার চেয়ে বয়সে বড়, রাজনীতিতে বড়, ওনাকে আমি শ্রদ্ধা করি। আর আমরা ভারতবাসী আমাদের রাজ্যে যারাই আসুক তাদেরকে আমরা অতিথি দেব হিসাবে দেখি এবং সেই মানসিকতা রাখি। ত্রিপুরাও সেই মানসিকতা রাখে, ত্রিপুরা সরকারও সেই মানসিকতা রাখে। 37 লক্ষ ত্রিপুরাবাসী সেই দিশাতে কাজ করে। এই পবিত্র ভূমি ত্রিপুরার মায়া ভূমি। আর যেটা পুলিশের কাজ সেটা পুলিশ করবে, না রাজ্য সরকার তার মধ্যে ইন্টারফেয়ার করবে, না অন্যরা ইন্টারফেয়ার করা উচিত। কারণ কি ত্রিপুরা বর্ডার স্টেট, সামনে 15ই আগস্ট আছে। তো না জেনে যেমন আজকে না জেনে যদি কোনো একটা বড় গ্রুপ থাকে, স্বাভাবিকভাবে আমাদের গ্রামের মধ্যেও যদি 2 জন লোক নতুন গিয়ে পৌঁছে, তো লোক জিজ্ঞাসা কারা, কতটাই করে দেয়, বাইরে কোনো কিছু না। কোভিড বিধি চলছে, নিয়ম। ত্রিপুরাতে আমরা 36 লক্ষ ত্রিপুরাবাসী জাতি জনজাতি মিলনস্থল, আমরা মিলেমিশে আছি। আমাদের এখানে সবাইকে আমরা স্বাগত করি। এটা ত্রিপুরার স্বভাব, এর বাইরে আর কোনো কিছু নেই। আর আমার সঙ্গে কী হয়েছে না হয়েছে সেটা ছেড়ে দিন। যেহেতু যেটা যেখানে হবে সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া হচ্ছে। আর আগের দিকে মানে সামনের দিকে চলা হচ্ছে, সেটাই ত্রিপুরা মানুষের